তোমার জন্য একটা গল্প। অভাবের আয়না এক ছোট গ্রামে থাকতো দুই বন্ধু, করিম আর রহিম। করিম ছিল কৃষক। সকাল থেকে রাত পর্যন্ত জমিতে কাজ করত। যা ফসল হতো তাতেই তার সংসার চলত। সে কখনো বেশি চাইতো না। বাড়িতে স্ত্রী আর দুই ছেলে নিয়ে সুখে থাকত। বিকেলে গাছতলায় বসে চা খেতে খেতে বলতো, যা আছে তাতেই আল্লাহর শুকরিয়া। রহিম ছিল একই গ্রামের দোকানদার। সে সবসময় বলতো, এই গ্রামে থাকলে কোনোদিন বড়লোক হওয়া যাবে না। সে দোকান বন্ধ করে শহরে চলে গেল। সেখানে বড় ব্যবসা শুরু করলো। প্রথম কয়েক বছর খুব ভালো চলছিল। বড় বাড়ি, গাড়ি, অনেক টাকা। কিন্তু সাথে এলো লোভ। রহিম আরও বেশি টাকা চাইতে লাগলো। সে ঠকাতে শুরু করলো। ঋণ নিয়ে বড় বড় প্রজেক্ট করলো। একদিন সবকিছু লুট হয়ে গেল। ব্যবসা পড়ে গেল। ঋণের চাপে বাড়ি গাড়ি সব চলে গেল। রহিম ফিরে এলো গ্রামে, একদম ভাঙা অবস্থায়। করিম তাকে দেখে বলল, আয় আমার ঘরে থাক। রহিম কাঁদতে কাঁদতে বলল, আমি এত কিছু করলাম, তবু অভাবে পড়লাম। আর তুই কিছুই করলি না, তবু তোর কোনো অভাব নেই। কেন এমন হয়? করিম হেসে বলল, ভাই, অভাব শুধু টাকার নয়, অভাব হয় মনের। তুই যখন শহরে ছিলি তখন তোর কাছে যা ছিল তা তোর কাছে কখনো যথেষ্ট মনে হয়নি। আরও চাইতি, আরও চাইতি। তাই অভাব কখনো ছাড়েনি। আমি যা পেয়েছি তাতেই সন্তুষ্ট থেকেছি। তাই আমার কাছে কোনো অভাব ছিল না। রহিম চুপ করে রইল। কয়েক মাস পর রহিম আবার দোকান খুলল। কিন্তু এবার সে আর লোভ করত না। ছোট করে শুরু করল। ধীরে ধীরে তার সংসার ভালো হতে লাগল। একদিন সে করিমকে বলল, এখন বুঝেছি, মানুষ অভাবে থাকে না টাকার অভাবে, থাকে লোভের অভাবে, সন্তুষ্টির অভাবে, আর কৃতজ্ঞতার অভাবে। গল্পের মূল কথা, অভাব অনেক সময় বাইরের নয়, ভিতরের। যতক্ষণ মন আরও চাই বলবে, ততক্ষণ অভাব কখনো যাবে না। সন্তুষ্টি আর পরিশ্রমই সবচেয়ে বড় সম্পদ। গল্পটি থেকে কিছু শিখতে পারলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।